সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যাই হোক, আমরা আবারও শুরু করছি আমাদের চ্যাপ্টার 7 বা ইউনিট 7, আমরা যেটাই বলি না কেন। তো আজকে আমরা 3 নম্বর পর্বটা আমরা করব। ইতিমধ্যে কিন্তু আমরা অলরেডি দুটো পর্ব কিন্তু আমরা কমপ্লিট করেছি। এর ভিতরে 1 এবং 2 যে দুটো পর্ব আমরা করেছিলাম, আশা করি আপনারা সবাই এই পর্বগুলো দেখেছেন। এবং আমি সবসময়ের জন্য একটা কথা বলি যে এই পর্বগুলো কিন্তু অবশ্যই সিরিয়ালি দেখতে হবে, যে পরেরটা আগে আগেরটা পরে দেখলে কিন্তু হবে না। কারণ আমাদের বই যেভাবে দেওয়া আছে আমরা কিন্তু ওইভাবেই কিন্তু এই কারিকুলামগুলো ওইভাবে কিন্তু আমরা সাজাচ্ছি। সো অবশ্যই আপনারা এই ভিডিওগুলো মিনিমাম 2 থেকে 3 বার দেখবেন এবং সিরিয়ালি দেখবেন। তাহলে যাই হোক, আমরা এখন হচ্ছে 3 নম্বর পার্টের যে আলোচ্য বিষয় সেগুলো একটু দেখি। এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট, মানে এখানে আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, দেন ইন পেয়ার্স অর গ্রুপস, অথবা এটা পেয়ার এবং গ্রুপ করো। আইডেন্টিফাই, এখানে বলা হয়েছে এক্সাম্পল অফ দ্য লিঙ্গুইস্টিক ফিচার অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ওকে, তাহলে এখন আমাদের বলতে হবে যে আইডেন্টিফাই দ্য এক্সাম্পল, অর্থাৎ আমাদের এক্সাম্পলগুলো আমাদের কি করতে হবে, অনুসরণ করতে হবে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। নিশ্চয়ই সবার মনে থাকার কথা যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা সম্পর্কে। অ্যান্ড নিউট্রালাইজেশন মানে নিরপেক্ষ, মানে আমরা কি যারা সিনিয়র তাদেরকে যে ধরনের ভাষাটা আমরা ইউজ করে থাকি। তাহলে লিঙ্গুইস্টিক ফিচার মানে আমাদের হচ্ছে যে একজন আরেকজনের সাথে যে কথা বলার যে আমাদের ফিচারগুলো অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, এটা সম্পর্কে কিন্তু আমরা ব্যাপক আলোচনা করেছি পার্ট 1-এ, নিশ্চয়ই আপনারা দেখছেন সেটা। অ্যান্ড নিউট্রালাইজেশন অফ দ্য পাওয়ার, এবং সেই পাওয়ারগুলোর নিরপেক্ষতা সেটা। লেটার চেক ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাসেস। এখন হচ্ছে আমাদের যেটা থাকে যে আমাদের এই ক্লাসে আমাদের রেসপন্সের যে বিষয়গুলো থাকবে সেগুলো কিভাবে হইতে পারে সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে একটু দেখব। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, নিচের টেক্সটটি পড়ো, তারপর জোড়ায় বা দলে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বা ক্ষমতাকে কি নিরপেক্ষ করার ভাষাগত উদাহরণগুলো খুঁজে বের করো। পরে এই উত্তরগুলো আমাদের কি করতে হবে, একটা শ্রেণীতে আমাদের কি করতে হবে, ইনক্লুড করতে হবে। তো এই প্যাসেজটা পড়ে কিন্তু আমরা ডিফারেন্সটা বের করব যে আমাদের মানে বেসিক্যালি যে বিষয়টা থাকে যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এবং হচ্ছে যে কি মানে আমাদের হচ্ছে ভাষাগত যে বৈশিষ্ট্য আর কি, সেটা হচ্ছে যে আমাদের লিঙ্গুইস্টিক মানে ভাষাগত যে বৈশিষ্ট্যগুলো আমাদের নিরপেক্ষ করার বৈশিষ্ট্যের উদাহরণগুলো, মানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এবং এবং তারপর যেটা থাকছে ক্ষমতাকে নিরপেক্ষ করার ভাষাগত যে বৈশিষ্ট্যগুলো সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই প্যাসেজটা অবশ্যই কেয়ারফুলি পড়তে হবে, কারণ আমরা দেখব যে ইনস্ট্রুমেন্ট পাওয়ার কোনগুলো আর হচ্ছে নিউট্রালাইজেশন পাওয়ারের বিষয়গুলো কোনগুলো একটু দেখব। তো আমি যদি একটু বলি, দিবা অ্যান্ড নাজমুন আর টু ফ্রেন্ডস। তো দিবা এবং নাজমুন এরা হচ্ছে দুইজন বন্ধু। লাস্ট স্যাটারডে অর্থাৎ হচ্ছে গত শনিবারে দিবা কেম টু ভিজিট নাজমুনস স্কুল। দিবা কি করেছিল, নাজমুনের স্কুলে প্রবেশ মানে ভিজিট করেছিল। দ্য স্কুল ইজ অন দ্য আউটস্কিট অফ দ্য সিটি। এই স্কুলটা আমাদের এই শহরের প্রান্তে মোটামুটি হচ্ছে আমাদেরকে অবস্থিত। অন দেয়ার ওয়ে তাদের পথে টু দ্য স্কুল, দিবা লাভড দ্য সিন অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট অফ দ্য এরিয়া। ওকে, দিবা দেখতে পেল যে আমাদের হচ্ছে কি একদম নীরব বা শান্ত, ঠিক আছে, একদম নীরব বা শান্ত পরিবেশ তার এরিয়াতে আছে, মানে ওই স্কুল এরিয়াতে আছে। এরপরে আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছানোর পরে আউট অফ কিউরিসিটি মানে তার হচ্ছে উৎসুক থেকে সে জানতে চাইল, দিবা লুকড অ্যাট দ্য নোটিস বোর্ড হিউজ বিসাইড দ্য স্কুল গেট। মানে সেখানে একটা নোটিশ লাগিয়ে দেওয়া আছে যে তার স্কুলের পাশেই, কার, নাজমুনের স্কুলের পাশে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য নোটিসেস সিমস ডিফারেন্ট টু হার, অর্থাৎ মানে আমাদের এই নোটিশের যে ভাষাটা তার কাছে কি একটু ডিফারেন্ট বা ব্যতিক্রম মনে হয়ে গিয়েছিল। দিবা রিড দ্য ফলোইং নোটিস, দিবা হচ্ছে এই নোটিশটা পড়লো। তাহলে আমরা নোটিশটা একটু দেখে নিব এখন, কারণ এই নোটিশটা না পড়লে আমরা কিন্তু কি বিষয়গুলো আমরা জানতে পারবো না। তো এখানে লেখা থাকলো, দ্য স্টুডেন্টস হু লাইক টু সাবমিট দেয়ার ফর্মস আর রিকোয়েস্ট টু অ্যাটাচ 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অ্যান্ড বার্থ সার্টিফিকেট উইথ দ্য, এখানে বলা হয়েছে ফটোকপিস অফ দেয়ার প্যারেন্টস এনআইডি কার্ডস। এগেন অ্যাজ দ্য টিচার্স হ্যাভ আদার রেসপন্সিবল টু ক্যারি আউট দ্য ইন্টার স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু মিট দ্য টিচার ফর্ম 10 to 11:30 AM on Monday and Wednesday.
ওকে, তাহলে দিবা এই নোটিশটা পড়েছে, পড়ার ভিতরে নোটিশটা কি ছিল, দ্য স্টুডেন্টস হু লাইক টু সাবমিট দেয়ার ফর্মস আর রিকোয়েস্টেড, মানে ওই সমস্ত স্টুডেন্ট যারা কি করবে, একটা ফর্ম সাবমিট করবে। ওকে, রিকোয়েস্টেড টু অ্যাটাচ, মানে তাদেরকে অনুরোধ করা হচ্ছে অ্যাটাচ 2 কপিস পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, মানে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, তারপরে সাথে বার্থ সার্টিফিকেট থাকবে উইথ দ্য ফটোকপিস অফ দেয়ার প্যারেন্টস, অবশ্যই তাদের পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি থাকতে হবে। এগেন পুনরায় অ্যাজ দ্য টিচার্স হ্যাভ আদার রেসপন্সিবিলিটি টু ক্যারি আউট, যেহেতু শিক্ষকরা কি করতেছে, এই দায়িত্বগুলো নিচ্ছে, দ্য ইন্টারেস্টেড স্টুডেন্ট আর রিকোয়েস্টেড, অর্থাৎ যারা আগ্রহী স্টুডেন্ট টু মিট দ্য টিচার, তারা কি করবে, টিচারদের সাথে সাক্ষাৎ করবে। ফর্ম এখানে সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত অন মানডে অ্যান্ড ওয়েডনেসডে, অর্থাৎ হচ্ছে সোমবার এবং হচ্ছে বুধবার সকাল 10টা থেকে 11টা 30-এর মধ্যে তারা অংশগ্রহণ করবে। এরপরে ড্রয়িং নাজমুন অ্যাটেনশনে দিবা সেইড দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর স্কুল নোটিস সিম ডিফারেন্ট। তো দিবা নাজমুনকে বলল যে তোমার স্কুলের যে নোটিশটা সেটা আমাদের কি মনে হচ্ছে, আমার কাছে ডিফারেন্ট মনে হচ্ছে। এরপর যদি একটু খেয়াল করি, নাজমুন কুড নট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আস্কড, নাজমুন খুব একটা তেমন কিছু বুঝতে পারলো না এবং জিজ্ঞাসা করলো ইজ ইট, এটা কি, হাউ ইজ ডিফারেন্ট ফ্রম ইউর স্কুল, মানে এই যে নোটিশটা তার স্কুলে দিয়েছে নাজমুন স্কুলে, সেটা দিবার স্কুল থেকে ডিফারেন্ট কিনা। দিবা রিপ্লাইড, ইউ নো, তুমি জানো, ইন মাই স্কুল দ্য সেম নোটিস উইল বি রিটেন ইন দ্য ফলোইং ওয়ে। ওকে, দিবা বলল যে তুমি অবশ্যই জানো যে আমার স্কুলের নোটিশটা কেমন হইতে পারে। ওকে, তাহলে এটা যেটা থাকলো, দ্য স্টুডেন্টস হু উইল সাবমিট দ্য অ্যাডমিশন ফর্ম 2023, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট যারা তাদের অ্যাডমিশন ফর্মটা কিসের জন্য 2023 সালের জন্য করবে, অ্যান্ড আস্ক টু ব্রিং, এবং তাদেরকে বলা হয়েছিল টু ব্রিং 2 কপিস পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অ্যান্ড বার্থ সার্টিফিকেট উইথ দ্য ফটোকপিস অফ প্যারেন্টস এনআইডি কার্ড। ওকে, তাহলে আমাদের কি তাদের সাথে বার্থ সার্টিফিকেট থাকবে, ফটোকপি হচ্ছে আমাদের থাকবে তাদের প্যারেন্টসের পিতামাতার এইটা। দ্য মিটিং টাইম উইথ দ্য টিচার ইজ, অর্থাৎ মিটিংটা টিচারদের সাথে হবে কখন, ফ্রম 10 to 11:30 অন মানডে অ্যান্ড ওয়েডনেসডে। এটা ছিল দিবার স্কুলের যে আমাদের বেসিক্যালি হচ্ছে নোটিশটা সেইটা। তো আমাদের মোটামুটি একই প্রায়, বাট হচ্ছে যে একটু ডিফারেন্ট আছে আর কি। তো এটা স্কুল একটু ভ্যারি করতে পারে, নোটিশটা লেখার এটাও আমাদের স্টাইলটাও একটু ভিন্ন হইতে পারে। এরপর যদি আমরা একটু খেয়াল করি, নাজমুন সেইড, নাজমুন বলেছিল হাম, মানে এই ওয়ার্ডটা আমরা সাধারণত কি সোশ্যাল মিডিয়াগুলোতে বেশি ইউজ করে থাকি চ্যাটিং করার ক্ষেত্রে। নাও আই ক্যান সি দ্য ডিফারেন্স, এখন আমি এই ডিফারেন্সটা কিন্তু বুঝতে পেরেছি। আফটার ইয়ার্স শি টোল্ড টু দিবা টু ভিজিট দেয়ার ক্লাসরুমস, অর্থাৎ তারপরে তাহলে শি টোল্ড দিবা, মানে নাজমুন কাকে বললো, দিবাকে বললো টু ভিজিট দেয়ার ক্লাসরুম, যে তাদের ক্লাসরুমটা কি করার জন্য, ভিজিট করার জন্য। হোয়াইল ক্রসিং দ্য ক্লাসরুম, যখন ক্লাসরুমটা তারা ক্রসিং করতেছিল, দিবা স অ্যান অনগোয়িং ক্লাস, দিবা দেখলো যে একটা অনগোয়িং ক্লাস চলছে, অ্যান্ড আস্ক নাজমুন, এবং নাজমুনকে জিজ্ঞাসা করলো ইজ ইট ইউর ক্লাস ক্লোজড নাও, যে তোমার স্কুলটা কি এখন ক্লোজড হবে। নাজমুন রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, এবং সে হাবোধকভাবে বললো অ্যান্ড অ্যাডেড, এবং সে বলল ইট ইজ অ্যান এক্সট্রা ক্লাস ফর দ্য স্টুডেন্টস হু নিড এক্সট্রা কেয়ার, অর্থাৎ বলা হচ্ছে এটা একটা আমাদের অতিরিক্ত ক্লাস, যেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টের দরকার এক্সট্রা কেয়ার তাদের জন্য মূলত হচ্ছে। দিবা এগেন লাভ দ্য আইডিয়া অ্যান্ড স্টুড ফর সাম টাইম টু সি হাউ দ্য টিচার উড হেল্প দ্য স্টুডেন্টস। দিবা পুনরায় দেখলো, লাভ দ্য আইডিয়া, এটা অনুসরণ করলো, অ্যান্ড স্টুড ফর সাম টাইম, এবং কিছুক্ষণের জন্য দাঁড়ালো, টু সি, দেখার জন্য, হাউ দ্য টিচার উড হেল্প দ্য স্টুডেন্টস, যে কিভাবে আমাদের টিচাররা কি করতেছে স্টুডেন্টদেরকে মানে হেল্প করছে। এরপর যদি একটু দেখি, দিবা হিয়ার্ড, দিবা শুনেছিল দ্য টিচার সেইং, মানে আমাদের টিচার বলেছিল হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন টুডে, অর্থাৎ তুমি কি শিখতে চাও। ওকে, তোমরা কি শিখতে চাও। ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেইড, এর মধ্যে একজন স্টুডেন্ট বলল আই থিঙ্ক, আমি মনে করি, টুডে উই ক্যান ডিসকাস হাউ টু রাইট এ সিভি, অর্থাৎ আমরা আজকে ডিসকাস করতে পারি
যে কিভাবে একটা কি করা যায়, সিভি লেখা যায়। দ্য টিচার ওয়েলকাম দ্য আইডিয়া সেইং দ্যাটস ইট এ গুড আইডিয়া। ওকে, টিচার হচ্ছে কি করলো, সবাইকে অভিনন্দন করলো এবং হচ্ছে কি বললো যে এটা অবশ্যই একটা কি ভালো একটা আইডিয়া। এরপর যদি একটু খেয়াল করি, দিস মেড দিবা সারপ্রাইজড এগেইন, এই জিনিসটা দিবাকে কিন্তু কি করলো, আরও আশ্চর্যান্বিত করলো। শি সেইড, সে বলেছিল, ইন ইয়োর স্কুল উই নেভার ডিসাইড দ্য টপিক, আমরা কখনোই আমাদের ক্লাসে এই বিষয়টা কিন্তু কি করি নেই, আমরা আলোচনা করি নেই। মানে হচ্ছে দিবার স্কুলে এই বিষয়টা নিয়ে মানে সিভি রাইটিং নিয়ে অ্যাকচুয়ালি কিন্তু কোনো ডিসকাশন করা হয়নি। এরপর যদি আসি, মোস্ট অফ দ্য টাইম আওয়ার টিচার্স ডিসাইড দ্য টপিক, অধিকাংশ সময় আমাদের শিক্ষকেরা এই টপিকটা নিয়ে কি করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। উই জাস্ট ফলো দ্য টিচার্স, আমরা শুধু কি করেছি, আমরা টিচারদের ফলো করেছি। এরপরে আমাদের বলা থাকলো যে নাজমুন সেইড, আই বিলিভ স্টুডেন্ট শুড সামটাইমস চুজ দ্য টপিক ফর দ্য ক্লাস। ওকে, তাহলে এখানে বলল, নাজমুন বলল, আমি বিশ্বাস করি ছাত্ররা যারা আছে শুড সামটাইমস, তাদেরকে অবশ্যই মাঝে মাঝে কি করতে হবে, এই ক্লাসের ফর দ্য ক্লাস মানে ক্লাসের জন্য অবশ্যই কি করতে হবে, টপিকটা চুজ করা উচিত বা করতে হবে। অলসো, অতিরিক্তভাবে যদি বলি, অ্যাট মাই হোম, আমাদের বাড়িতে, হোয়েন মাই প্যারেন্টস মেক এনি ডিসিশন, যখন আমার পিতামাতা কোনো সিদ্ধান্ত নেয়, দে অলওয়েজ আস্ক মাই অপিনিয়ন, তারা সবসময় আমার মতামতটা কি করে, জিজ্ঞাসা করে। দো অ্যাজ প্যারেন্টস দে টেক ডিসিশন, যেহেতু পিতামাতারা আমাদের কি করে থাকে, আমাদের তারা সিদ্ধান্ত নিয়ে থাকে। দে অলওয়েজ ডিসকাস উইথ আস বিফোর টেকিং দ্য ডিসকাশন, দে অলওয়েজ ডিসকাস উইথ আস, তারা সবসময় আমাদের কি, দে অলওয়েজ ডিসকাস উইথ আস বিফোর টেকিং দ্য ডিসকাশন, তো তারা সবসময় আমাদের সাথে কি আলোচনা করে থাকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে। ওকে, দিবা সেইড, দিবা বলল, হোয়াট এ গুড প্র্যাকটিস, মানে এটা আমাদের কত সুন্দর ধরনের একটা আইডিয়া। ওকে, তাহলে এই জন্য আমরা যেটা বললাম যে নাজমুন যেটা বলেছিল যে নাজমুনের মতে সে বলেছিল কি, আই বিলিভ, আমি বিশ্বাস করি যে স্টুডেন্ট শুড সামটাইমস, মানে আমাদের ছাত্রদেরও এরকম কি মাঝে মাঝে ক্লাস টপিক নিয়ে আমাদের কি ডিসকাশন করা উচিত। তাহলে এখন যদি একটু খেয়াল করি যে আমাদের এইটার উপর ভিত্তি করে, হোয়াইল রিটার্নিং, যখন সে ফেরত আসছিল, দিবা কমেন্টেড, দিবা একটা কমেন্ট করলো যে টুডে আই হ্যাড এ গ্রেট এক্সপিরিয়েন্স, মানে দিবার কিন্তু একটা বড় ধরনের এক্সপিরিয়েন্স হলো, অ্যান্ড ডেফিনেটলি এবং অবিসম্ভাবী, আই উইল শেয়ার অল দিস গ্রেট আইডিয়াস উইথ মাই টিচার অ্যান্ড প্যারেন্টস, মানে সে সবগুলো এই আইডিয়াগুলো সে কী করবে, তার শিক্ষক এবং যারা প্যারেন্টস মানে পিতামাতা আছে তাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা কী করবে, আলটিমেটলি শেয়ার করবে। আচ্ছা, ইট মাইট ওপেন এ গুড এনভায়রনমেন্ট ফর আদার্স, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই কি, অবশ্যই হতে পারে একটা ওপেন ভালো আইডিয়াটা। শি দেন থ্যাঙ্কড নাজমুন ফর দ্য ট্যুর অফ হার স্কুল। আচ্ছা, তো এখন দিবা নাজমুনকে ধন্যবাদ দিল কিসের কারণে, যে আমাদের হচ্ছে কি ট্যুর অফ হার স্কুল, মানে যেহেতু সে কি করেছে, মানে হচ্ছে যে দিবা নাজমুনের স্কুলটা ভিজিট করেছে, এই কারণে কিন্তু সে তাকে ধন্যবাদ দিল। তো এখন আমাদের যে বিষয়টা থাকবে যে ইউ ক্যান রেকর্ড অফ ইউর রেসপন্স ইন দ্য ফলোয়িং গ্রিড, ওয়ান ইজ ডান ফর ইউ। ওকে, তাহলে এখন এই রেকর্ডটা আমাদের কি করতে হবে, লিখতে হবে। একটা হচ্ছে আমাদের দ্য ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ফিচার, আর একটা হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার টু নিউট্রালাইজ পাওয়ার। ওকে, তাহলে এইটা ভাষাগত দিক থেকে দুইটা জিনিস হচ্ছে আমরা কি করব, একটু আমরা দেখব, এবং এই পাশে আমাদের জিনিসগুলো কি করতে হবে, লিখতে হবে। তো এখন আমরা হচ্ছে যেটা করব যে আমাদের এখানে বের করতে বলা হয়েছে যে আমরা টপিকসটা বললাম, একটা হচ্ছে যে কি দ্য ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ফিচার, অর্থাৎ হচ্ছে আমরা জানি যে ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ফিচার বলতে আমরা জানি যে ওয়ার্ডগুলো ইউজ করা দ্বারা আমরা কাউকে হচ্ছে সিনিয়র পারসন বা আদার যারা আছে তাদেরকে আমরা মোটামুটি কি করে থাকি, অনেকটা সম্মান প্রদর্শন করে কথা বলে থাকি, দ্যাট সেগুলোকে আমরা বলে থাকি ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ফিচার। আর আরেকটা জিনিস যেটা থাকে, দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার টু নিউট্রালাইজ পাওয়ার, আর আরেকটা ফিচার ল্যাঙ্গুয়েজ আমাদের হচ্ছে ভাষার যে বৈশিষ্ট্য যেটা থাকে যে টু নিউট্রালাইজ, এখানে আমাদের বলা হয়েছে কি পাওয়ার, মানে আমরা যদি হচ্ছে কি যে নিউট্রালাইজ পাওয়ার মানে নিরপেক্ষভাবে যদি আমরা চিন্তা করে থাকি সেগুলো, তাহলে আমাদের এখানে বলা হয়েছে কি যে এক্সাম্পল দিতে হবে যে আক্স টু ব্রিং। ওকে, এরপরে আমাদের বলা হয়েছিল কি আক্স টু সাবমিট, মানে নিয়ে আসতে হবে, তারপর আমাদের কি করতে হবে, সাবমিট করতে হবে, আক্স টু মিট। তো আমরা জানি যে সুপার যে আমাদের মানে
ইনস্ট্রুমেন্ট ল্যাঙ্গুয়েজ পাওয়ারের ক্ষেত্রে যেটা থাকে যে এই কাজগুলো আমরা একটু প্যাসিভ সেন্সে করি, যে এটা করতে হবে, ওইটা দেখতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা সাধারণত কী করে থাকি, আমরা ইনক্লুড করে থাকি। তাহলে এই জন্য আমরা যেটা লিখলাম যে আক্স টু ব্রিং, তারপরে আক্স টু সাবমিট, তারপরে আমরা লিখছি কি আক্স টু মিট। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি কিন্তু বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে যে দ্য ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ফিচারটা কী হইতে পারে। আর এরপরে যেটা হচ্ছে তাকে যে নিউট্রালাইজ পাওয়ারটা কি, রিকোয়েস্ট টু অ্যাটাচ, মানে আমরা হচ্ছে যে বিনয়ের সাথে আমরা বলতেছি যে আমরা হচ্ছে নিরপেক্ষভাবেই কথাটা বলতেছি, যে আমি এখানে কি বলছি, রিকোয়েস্টেড টু অ্যাটাচ, অর্থাৎ হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে অ্যাটাচ, যে কোনো অ্যাটাচ করার ক্ষেত্রে, হ্যাড টু ক্যারি আউট রেসপন্সিবিলিটিস, মানে অবশ্যই কি করতে হবে, অবশ্যই ক্যারি আউট মানে আমাদের দায় দায়িত্বগুলো কী করতে হবে, বহন করতে হবে। এরপর লিখলাম কি রিকোয়েস্টেড টু মিট, এবং আমাদেরকে মিট করতে বলা হয়েছে। বা এখানেও আমরা দিতে পারতাম যে রিকোয়েস্টেড টু ক্যারি আউট রেসপন্সিবিলিটিস, এটাও আমরা চাইলে দিতে পারি। তো আমরা এখানে সেম ওয়ার্ডটাই রাখি, মানে এখানে হ্যাড টু রেসপন্সিবিলিটিস না দিয়ে আমরা এখানে দিই রিকোয়েস্টেড টু ক্যারি আউট রেসপন্সিবিলিটিস, এটা আমরা চাইলে কি করতে পারি, দিতে পারি। অর্থাৎ আমরা এখানেও দিতে পারবো হচ্ছে কি রিকোয়েস্টেড এরপরে কি লিখবো, টু ক্যারি আউট, এরপর আমরা কি লিখলাম রেসপন্সিবিলিটিস, BILITS। ওকে, তাহলে একই ভার্বের সাথে আমরা করলাম। তার মানে আমাদের এই ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ আর নিউট্রালাইজ পাওয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা যখন ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ইউজ করি তখন কিন্তু আমরা অনেকটা ইম্পারেটিভ মোডে চলে যাই, আর যখন আমরা নিউট্রালাইজ মোডে চলে যাই তখন হচ্ছে আমাদের অনুরোধ করা থাকে যে এটা অ্যাটাচ করো, এটা দেখো, ওইটা দেখো, এই জিনিসগুলো আমরা সাধারণত কী করে থাকি, মোটামুটি অ্যাপ্লাই করে থাকি। তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি হচ্ছে কি সবাই মোটামুটি আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের এই প্যাসেজ, এত বড় প্যাসেজ পড়ে আমাদের উদ্দেশ্যটা কিন্তু ছিল এইটাই যে এই দুইটা জিনিস আমাদের সাধারণত কী করা, আমাদের হচ্ছে নির্ণয় করা। তো আমরা আশা করি এই দুটো জিনিস কিন্তু খুব ভালোভাবেই আমরা উপস্থাপন করতে পেরেছি এবং বেশ ভালোভাবে হচ্ছে কি আমরা বুঝতে পেরেছি। ওকে, এরপর আমরা চলে আসি যে আমাদের পরেরটাতে, রিড দ্য ফলোয়িং নোট টু ফাইন্ড আউট হাউ পাওয়ার ইজ অ্যাসোসিয়েট উইথ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার সাথে ক্ষমতার সম্পর্ক বোঝার জন্য আমাদের কি করতে হবে, নিচের নোটটি হচ্ছে আমাদের মূলত পড়তে হবে আর কি। তো অবশ্যই এটা ভালোভাবে পড়তে হবে, কারণ আমি কিন্তু বলেছিলাম যে পাওয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ রিলেটেড আমাদের একটা অধ্যায় ছিল ক্লাস 8-এ। তাহলে আমরা যদি একটু নোটটা খেয়াল করি, পাওয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্লাস 8-এর বইতে মোটামুটি এটা কি ইনক্লুড করা আছে। তো এখানে আমরা যেটা দেখছি, ডু ইউ এভার থিঙ্ক, তুমি কি চিন্তা করো, অ্যাবাউট হাউ ল্যাঙ্গুয়েজ বিকামস এ ওয়ে টু হোল্ড অ্যান্ড এগেইন পাওয়ার, অর্থাৎ তুমি কি এখনও চিন্তা করো অ্যাবাউট হাউ টু ল্যাঙ্গুয়েজ বিকামস এ ওয়ে টু হোল্ড, অর্থাৎ কীভাবে একটা ভাষাকে ধরে রাখতে হবে অ্যান্ড গেইন পাওয়ার, এবং আমাদের কি ক্ষমতাটা অর্জন করতে হবে। এরপর আমরা যেটা লিখছি লেটস এক্সপ্লোর, এটার আমরা কি করব, এখন ব্যাখ্যা করব। অবশ্যই আমাদের এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তো এখানে আমরা যেটা লিখলাম, ইউ অল নো দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ কনসিডার্ড এ পোটেনশিয়াল টুল টু এক্সপ্রেস ওয়ান থটস অ্যান্ড আইডিয়াস। তো আমরা এখানে বললাম যে তোমরা সবাই জানো যে ভাষাটা হচ্ছে কি আমাদের যে কোনো কিছুর প্রকাশ করার ক্ষেত্রে এবং চিন্তা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে আমরা কি করে থাকি, বিবেচনা করে থাকি। বাট ইন কনভারসেশন, কিন্তু আমরা যখন কথোপকথন করি, সামটাইমস পিপুল ইউজ স্পেসিফিক ওয়ার্ডস, মাঝে মাঝে লোকজন কি করে কিছু নির্দিষ্ট ওয়ার্ড ইউজ করে থাকে, সেন্টেন্স অর এ ওয়ে এক্সপ্রেশন টু শো হিজ অর হার অথরিটি অর সুপিরিয়রিটি ওভার আদার্স। ওকে, তাহলে আমরা যখন একজনের সাথে আমরা কথা বলে থাকি তো তখন হচ্ছে কিছু নির্দিষ্ট ব্যক্তি তারা কিন্তু মানে অথরিটি বা সুপিরিয়রিটি অন্য ব্যক্তির কাছে আমাদের কি প্রকাশ করে থাকে। এরপর থাকলো অলসো দেয়ার টোন অফ ভয়েস টেলস দ্যাট দে আর ইন হায়ার পজিশন, যদিও আমরা বুঝতে পারি যে তাদের টোন একটু হায়ার পজিশনে আমাদের থাকে। এগেন পুনরায় সাম পিপুল হ্যাভ এ ওয়ে উইথ ওয়ার্ডস, কিছু ব্যক্তি আছে যে আমাদের তাদের ভাষা, দে ইউজ সাম স্পেশাল ফিচার অফ ল্যাঙ্গুয়েজ টু কনভিন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স আদার, অর্থাৎ তারা বেশ কিছু স্পেশাল বৈশিষ্ট্য অর্থাৎ বিশেষ কিছু বৈশিষ্ট্য, ভাষার বৈশিষ্ট্য ব্যবহার করে থাকে টু কনভিন্স, কাউকে বোঝানোর ক্ষেত্রে, অ্যান্ড ইনফ্লুয়েন্স আদার, এবং অন্যকে কী করতে, প্রভাবিত করতে। ইফ ইউ কনসিডার দ্য পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ, তুমি যদি মনে করো যে এই ভাষার সাথে এই জিনিসটা আছে, ইউ উইল মেইনলি গেট টু টাইপস,
তাহলে তুমি হচ্ছে দুইটা জিনিস হচ্ছে বেসিক্যালি হচ্ছে পাবা, হ্যাঁ, অফ পাওয়ার, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমরা দুইটা জিনিস আমরা পাবো, একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, যেটা হচ্ছে আমরা অনেক আগে থেকেই মানে একদম পার্ট 1 থেকে কিন্তু আমরা মূলত কি করেছি, ডিসকাশন করেছি যে আমাদের সিনিয়র ব্যক্তিদের আমরা করার ক্ষেত্রে আমরা হচ্ছে কি কি ওয়ার্ডগুলো ইউজ করে থাকি, যারা আমাদের সিনিয়র আছে জুনিয়র আছে, এই জিনিসগুলো আমরা কিভাবে প্রদান করে থাকি। ওকে, তাহলে এরপর বলা হয়েছে ইউ হ্যাভ অলরেডি লার্ন, তুমি ইতিমধ্যে শিখেছো দ্যাট ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রেফার্স টু এ কাইন্ড পজিশন, মানে এমন একটা হচ্ছে আমাদের মানে পজিশন বা প্রাধান্য দ্যাট পিপুল হোল্ড বিকজ অফ মানে হু দে আর, মানে তারা কারা, দে ডোন্ট অলওয়েজ নিড টু কনভিন্স অর স্যাটিসফাই এনি ওয়ান, মানে তাদের কিন্তু দরকার নেই যে কাউকে কনভিন্স এবং স্যাটিসফাই করার জন্য এনি ওয়ান, বিকজ অফ দেয়ার পজিশন, মানে তাদের হচ্ছে যে পজিশনটা আছে এই কারণে। এরপর আসি সাম অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স দ্যাট পিপুল ইউজ টু ইস্টাবলিশ দেয়ার পজিশন, তো কিছু আমাদের ভাষার বৈশিষ্ট্য আছে যেটা লোকজনকে মানে তাদের পজিশনটা প্রতিষ্ঠিত করতে। ওভার আদার্স আর দ্য ইউজ অফ মডাল ভার্বস, তারা কি করে থাকে, মডাল ভার্ব ইউজ করে থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে টু গিভ অ্যাডভাইস অর অর্ডার্স, এটা আমাদের করে থাকে। তারপরে ফর্মাল মানে আনুষ্ঠানিক যে নিবন্ধন সেগুলো হতে পারে। হুইচ মিন্স, যার মানে হচ্ছে দ্য স্পিকার ইউজেস, অর্থাৎ হচ্ছে স্পিকার ব্যবহার করে থাকে কমপ্লিট সেন্টেন্সেস, মানে সম্পূর্ণ সেন্টেন্সটি ইউজ করে থাকে। অ্যাভয়েড স্ল্যাংস, মানে যেগুলো একটু অড টাইপের ভাষা সেগুলো তারা পরিহার করে থাকে। অ্যান্ড ইজ লাইকলি টু ইউজ ফিউয়ার, এখানে বলা হয়েছে কন্টেকশনস, এবং কিছু আমাদের সংক্ষিপ্ত কিছু জিনিস তারা ইউজ করে না বললেই চলে। কন্ডিশনাল সেন্টেন্স অ্যান্ড দ্য ইউজ অফ, এখানে বলা হয়েছে ডিক্লারেটিভ স্টেটমেন্ট। তো কন্ডিশনাল সেন্টেন্স এবং হচ্ছে যে কি আমরা যদি ডিক্লারেটিভ স্টেটমেন্টটা যদি ইউজ করে থাকি তাহলে কীভাবে হইতে পারে, টুডে ইউ উইল লার্ন অ্যাবাউট দ্য ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। ওকে, ইনফ্লুয়েন্সিয়াল মানে হচ্ছে কি প্রভাব বিস্তার করা, যে যে জিনিসগুলো আমাদের প্রভাব বিস্তার করে থাকে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু ডিসকাশন করব। তাহলে আমাদের এখানে বলা থাকলো ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ইজ জাস্ট দ্য অপোজিট অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ওকে, তার মানে আমরা যে সিনিয়রদের মানে যারা অলরেডি একটা পজিশন হোল্ড করে আছে, যাদেরকে আমরা সম্মান করি, সেটা আমাদের টিচার হইতে পারে, প্যারেন্টস হইতে পারে, তারপরে সিনিয়র পার্সন হইতে পারে, অফিসিয়ালের বড় কর্মকর্তা হতে পারে, তো তাদেরকে কিন্তু আমরা কি করে থাকি, আমরা সম্মান করে থাকি। তাহলে এই ঠিক অপোজিট মানে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটা হচ্ছে আমাদের কি, এই যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের ঠিক কি আমাদের অপোজিট একটা জিনিস হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। ইট ইজ অলসো নোন অ্যাজ, মানে এটাকে আমরা সাধারণত জানি হচ্ছে কি সোশ্যাল পাওয়ার হিসেবে আমরা মূলত জানি। আচ্ছা, ইট রেফার্স, এটা হচ্ছে আমাদের নির্দেশ করে টু পার্টিকুলার সেট অফ ল্যাঙ্গুয়েজ পাওয়ার, মানে আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে ভাষাগত যে আমাদের ইয়েটা আছে, শক্তি আছে, সেটাকে আমাদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে। দ্যাট ইজ পিপুল উইথ দ্য ইউজ অফ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ পাওয়ার ইন্টেন্ড টু গেইন দ্য কনফিডেন্স অফ আদার্স অ্যান্ড টু পারসুয়েট আদার্স। ওকে, লাইনটা ভালোভাবে বুঝতে হবে। দ্য পিপুল ইজ পিপুল উইথ দ্য ইউজ অফ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে যে প্রভাবিত যে আমাদের ভাষাগুলো আছে, মানে শক্তিটা আছে, ইন্টেন্ট মানে কি ঝোঁক বা প্রবণতা, টু গেইন দ্য কনফিডেন্স অফ আদার্স, মানে অন্যদের উপরে আমাদের একটা কি কনফিডেন্স থাকে, অ্যান্ড টু পারসুয়েট আদার্স, এবং অন্যকে কি বোঝাতে সক্ষম হয়, টু বিলিভ ইন মানে যার মধ্যে বিশ্বাস থাকবে, অর টু সাপোর্ট দেম অথবা তাদেরকে কি করবে, সমর্থন করবে। অফেন ইউ ক্যান ফাইন্ড দিস টাইপ অফ পাওয়ার ইজ স্টেটমেন্ট মেড বাই লিডার্স, অর্থাৎ প্রায়ই আমরা ইউ ক্যান ফাইন্ড মানে তুমি খুঁজে পেতে পারো এই যে আমাদের বিবৃতিগুলোর যে শক্তিগুলো মেড বাই লিডার্স, মানে একজন নেতা এটা প্রদান করে থাকে, অ্যান্ড ইন অ্যাডভার্টাইজমেন্ট, এবং আমরা বিজ্ঞাপনেও কিন্তু কি এই জিনিসগুলো আলটিমেটলি আমরা কি খুঁজে পাই। ওকে, তাহলে আমরা এখন ইনফ্লুয়েন্সিয়াল সম্পর্কে আমরা আরও কিছু দেখব। হোয়াইল এঙ্গেজিং ইন কনভারসেশন, যখন আমরা কি করি, আমরা যে কোনো কথোপকথনে মানে আমরা এঙ্গেজ জড়িত হয়ে যাই, পিপুল ইউটিলাইজ স্পেসিফিক স্ট্র্যাটেজিস টু হেল্প দেম ইস্টাবলিশ দেয়ার ইনফ্লুয়েন্স, অর্থাৎ লোকজন ইউটিসাইলস বলছে আমাদের কি ব্যবহার করে থাকে নির্দিষ্ট কিছু আমাদের কি কৌশল, টু হেল্প দেম তাদেরকে সাহায্য করতে, ইস্টাবলিশ দেয়ার ইনফ্লুয়েন্স মানে তাদের হচ্ছে আমাদের হচ্ছে কি যে প্রভাবটা, ইনফ্লুয়েন্স মানে কিন্তু প্রভাবিত করা, তাদের প্রভাবটা আমাদের কি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে।
নাও লেটস এক্সপ্লোর সাম ফিচার অফ ইনফ্লুয়েন্সিয়াল অর স্পেশাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ, মানে এটার আমরা কিছু জিনিস হচ্ছে আমরা বৈশিষ্ট্য একটু দেখি। ভেরি অপেন, প্রায় দেখা যায়, পিপুল প্রেজেন্ট অপিনিয়ন্স অ্যাজ ফ্যাক্ট টু পারসুয়েট আদার্স, অর্থাৎ লোকজন তাদের হচ্ছে অপিনিয়নগুলো উপস্থাপন করে থাকে অ্যাজ ফ্যাক্ট টু পারসুয়েট আদার্স, মানে অন্যকে বোঝানোর জন্য। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ মে হেয়ার সাম গেস্ট টু ইয়োর স্কুল প্রোগ্রামসে, মানে তোমার স্কুলে কিছু গেস্ট আসলো, অতিথি আসলো একটা প্রোগ্রামে, এরকম থাকলো, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ইয়োর লোকালিটি, এবং এই স্কুলটা হচ্ছে তোমার স্থানীয় পর্যায়ে বা তোমার এলাকাতে সবচেয়ে কি বেস্ট। অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট, এবং একজন ছাত্র হিসেবে, অফ দিস ফেমাস স্কুল, এই স্কুলের এই বিখ্যাত স্কুলের, ইউ মাস্ট পারফর্ম ইয়োর বেস্ট, তোমাকে অবশ্যই তোমার ভালোটা কী করতে হবে, পারফর্ম করতে হবে। হিয়ার ইট ইজ দ্য স্পিকার অপিনিয়ন্স দ্যাট দ্য স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ইয়োর লোকালিটি, এবং এখানে যে স্পিকারের মতামতটা হচ্ছে যে আমাদের এই স্কুলটা হচ্ছে আমাদের লোকালিটির ভিতরে সবচেয়ে ভালো। অ্যান্ড দ্য স্পিকার ইউজেস দিস অপিনিয়ন টু ইনফ্লুয়েন্স ইউ টু পারফর্ম ইয়োর বেস্ট। তাহলে এই যে স্পিকার এই কথাটা ইউজ করতেছে কি করার জন্য, যে আমাদের পারফরমেন্সটা, মানে আমাদের স্কুলে যে পারফরমেন্স বা যে জিনিসগুলো আছে সেগুলো সবচেয়ে বেস্ট, এটাকে পুনঃস্থাপন করার আমাদের মোটামুটি কি করতেছে, আমাদের চেষ্টা করছে। এরপর আসি আমাদের আরও কিছু উদাহরণ যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ক্ষেত্রে। দ্য ইউজ অফ ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন ইজ অ্যানাদার ফিচার। ওকে, অর্থাৎ যদি আমাদের প্রথমটাতে যদি আমরা প্লুরাল ফর্ম ইউজ করে থাকি, অ্যানাদার ফিচার অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার, সেটা হচ্ছে প্রভাবিত করার জন্য আমাদের কি এই ভাষাটা হবে কি ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার হবে। ফর এক্সাম্পল, আমরা একটা উদাহরণ দিই, ইফ ইউ নোটিস কেয়ারফুলি, যদি তুমি ভালোভাবে নোটিস করো বা খেয়াল করো, ইউ ক্যান সি ইউর ক্লাস ক্যাপ্টেন অলওয়েজ সে, তাহলে তোমাদের, মানে এখানে ইউ বলতে কিন্তু তুমি, ইউ বলতে তুমি হয় আবার তোমরাও হয়, তাহলে আমাদের এখানে দুইটাই ইউ মানে কি তোমরা। ইউ ক্যান সি, ক্যাপ্টেন অলওয়েজ সে বলছে, দিস ইজ আওয়ার ক্লাসরুম, তাহলে এই যে অলরেডি আওয়ার মানে আমাদের এটা ক্লাসরুম, সো উই হ্যাভ টু কিপ দ্য ক্লিন অ্যান্ড টিডি, তাহলে আমাদেরকে অবশ্যই কী করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মানে আমি কিন্তু প্রভাবিত করতেছি, যে নিজে বলতেছি না, সবাক একত্রিকভাবে এই কাজটা করার জন্য আমি উদ্বুদ্ধ করতেছি। হিয়ার হি অর শি ডাজ নট সে, সে কিন্তু এভাবে বলেনি দিস ইজ মাই ক্লাসরুম, মানে ক্লাসরুমটা কিন্তু শুধু তার না, আমাদের সবারই। সো ইউ হ্যাভ টু ক্লিন ইট টিডি, সুতরাং তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, এই ক্লাসরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে হবে। তাহলে এই যে আমরা প্লুরাল ফর্মটা ইউজ করেছিলাম, এই যে উই আছে, তার মানে এখানে ইউ মানে কিন্তু তুমি না, ইউ মানে কিন্তু আমাদের এখানে কি হবে, তোমরা হবে, ঠিক আছে। তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে আসি ইম্পারেটিভ ভার্বস। আমাদের ইম্পারেটিভ ভার্ব যেগুলো ইউজ করে থাকি আদেশ উপদেশ, লাইক অ্যাক্ট, স্পিক, ডু, কাম আর অলসো ইউজ টু ইনফ্লুয়েন্সিয়াল আদার্স। তাহলে এই যে আমরা ওয়ার্ডগুলো যদি ইউজ করি, লাইক, তারপর হচ্ছে অ্যাক্ট, স্পিক, ডু, কাম, এই ওয়ার্ডগুলো যদি আমরা ইউজ করে থাকি, দ্যাটস এগুলোকে আমরা কি বলবো, ইনফ্লুয়েন্স করবে আর কি। অ্যাজ ইন দ্য স্টুডেন্টস ইলেকশন, আমরা যদি ছাত্রদের যদি ইলেকশনের ক্ষেত্রে যদি যাই, দ্য ক্যান্ডিডেট ইউজ ইম্পারেটিভ ভার্বস, তারা ক্যান্ডিডেটগুলো আমাদের ইম্পারেটিভ ভার্ব ইউজ করতে পারে। লিসেন টু ইয়োর হার্ট অ্যান্ড ভোট ফর দ্য সুইটেবল ক্যান্ডিডেটস, এটা হইতে পারে যে আমরা বললাম যে এই রকম ক্যান্ডিডেটকে তোমরা কি করো, ভোট দাও। ওকে, এরপর আমরা যেটা লিখলাম, হেয়ার দ্য ক্যান্ডিডেট ইউজ ইম্পারেটিভ ভার্বস, লিসেন অ্যান্ড শোনো অ্যান্ড ভোট টু পারসুইড ইউ টু ভোট হিম অর হার। এটা কিন্তু একটু ইনফ্লুয়েন্সিয়াল, যে আমি মানে রিকোয়েস্ট করলাম কাউকে যে তোমরা এর পক্ষ হয়ে কি করো, ভোট দেওয়ার জন্য চেষ্টা করো। সামটাইমস পিপুল ইউজ এক্সপ্রেশন লাইক মাই পিপুল, এই যে এই ওয়ার্ডগুলো, যে আমার জনগণ, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই যে এগুলো কিন্তু প্লুরাল ফর্ম আছে। যেমন পিপুল, এখানে কিন্তু পার্সনের প্লুরাল ফর্ম হচ্ছে পিপুল, তারপরে ফ্রেন্ড না, আমরা কি লিখেছি, ফ্রেন্ডস লিখেছি, তারপরে ব্রাদার্স লিখেছি, টু ইস্টাবলিশ এ ফিলিং অফ ফ্রেন্ডলিনেস অ্যান্ড রেইনফোর্স দেয়ার পাওয়ার। তো এগুলো দ্বারাও কিন্তু আমাদের দেখা যায় কি, যে আমরা পাওয়ারটা বেসিক্যালি আমরা কি করে থাকি, আমরা প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা করে থাকি। এরপরে আমাদের পরেরটাতে আসি, এরপরে যেটা বলা হয়েছে, ইউজিং ইন্টারোগেটিভ লাইক আস্কিং দ্য লিসেনার রিডার মোর ইস্টাবলিশমেন্ট দেয়ার অ্যাকসেপ্টেন্স ইন অ্যানাদার ফিচার টু ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ। তারপরে বলা হয়েছে, হেয়ার ইউজ দ্য মডাল ভার্বস অ্যান্ড টু হ্যাভ দেয়ার ডমিনেন্স ওভার আদার্স। ফর এক্সাম্পল, আমরা যদি কয়েকটা উদাহরণ দিই, যে ইন্টারোগেটিভ দ্বারা আমাদের কি হবে, ইনফ্লুয়েন্সিয়াল হবে। ক্লোজ ইউ মে সে, ওকে,
অ্যাম আই নট ক্লোজ এনাফ টু গাইড ইউ, ইউ মাস্ট লিসেন টু মি। এখানে ইউ বলতে কিন্তু আবারও কিন্তু তোমরাই এই বোঝাচ্ছে। অ্যাম আই নট ক্লোজ এনাফ টু গাইড ইউ, মানে আমি কি পর্যাপ্ত নয়, যে আমি কি তোমার কাছাকাছি এরকম পর্যাপ্ত নয় তোমাকে গাইড করার জন্য। তাহলে এটাও কিন্তু একটা ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজের পর্যায়ে পড়বে। সো এখানে আমাদের বলা হয়েছে ইউ ক্যান সে দ্যাট দ্য ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার এক্সিস্ট ইন ল্যাঙ্গুয়েজ, আমাদের ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটা অবশ্যই ভাষার ভিতরে থাকবে। অ্যান্ড পিপুল ইউজ দিস ল্যাঙ্গুয়েজ ফিচার টু পারসুয়েট অ্যান্ড রিডার অর লিসেনার টুয়ার্ডস এ পার্টিকুলার ওয়ে অফ থিঙ্কিং, মানে একটা নির্দিষ্ট উপায়ে অথবা চিন্তা ভাবনায় এটা হচ্ছে আমরা বুঝতে পারবো যে একজন শ্রোতা বা রিডারের জন্য। দ্যাট ইজ আই বলতে আমরা বুঝি দ্যাট ইজ বা উদাহরণস্বরূপ ফর বিং এ ফ্রি থিঙ্কিং ইন্ডিভিজুয়াল, মানে আমরা যদি আলাদা আলাদা চিন্তা করি, টু এ পারসন একজন ব্যক্তির দিকে, উইথ ডিটারমাইন্ড থটস, মানে আমরা সংকল্পবদ্ধ থাকবো আমাদের চিন্তা ভাবনাগুলোর ক্ষেত্রে, বিলিভস অ্যান্ড অ্যাকশন, মানে আমাদের বিশ্বাস এবং কাজগুলোর ক্ষেত্রে। অ্যাজ এ রিডার অর এ লিসেনার, একজন পাঠক অথবা আমাদের শ্রোতা হিসেবে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, তোমাকে অবশ্যই বুঝতে হবে, হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু মেনটেন পাওয়ার এক্সারসাইজ, মানে আমাদের এই ল্যাঙ্গুয়েজটাকে আমাদের সাধারণত প্রপারলি ইউজ করার ক্ষেত্রে, অর টু মেনটেন ইনফ্লুয়েন্স ইউ টু মেক বেটার ডিসিশন, অথবা তোমাকে প্রভাবিত করতে পারে এই মানে আমাদের এই বেটার ডিসিশনগুলোর ক্ষেত্রে। তাহলে ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ দেখলাম যে আমাদের বেশ কিছু ফিচার থাকে, যে অন্যকে প্রভাবিত করার ক্ষেত্রে সেটা আমাদের প্লুরাল ফর্মে ইউজ করতে পারি বা ইয়েভাবে করতে পারি। তো এইভাবে আমরা সাধারণত ইনফ্লুয়েন্স পাওয়ারটা করে থাকি। তো এটা আমাদের টেক্সট বইও থাকবে, বা চাইলে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়েও নিতে পারেন যে আমাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা কী ছিল আর ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটা আমাদের কী ছিল। তাহলে আমরা আশা করি এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে আমরা আশা রাখি পার্ট 3-তে আমরা অনেক কিছু জিনিস দেখলাম, যে নিউট্রালাইজেশন পাওয়ারটা আমরা কিভাবে, বা একটা ল্যাঙ্গুয়েজের নিউট্রালাইজ পাওয়ারটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটা আমরা কিভাবে করতে পারি। ওকে, ইনফ্লুয়েন্সিয়াল, তারপর ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, সবই কিন্তু আমাদের অন্তর্নিহিত ল্যাঙ্গুয়েজ, এগুলো সবগুলো কিন্তু ভাষার প্রয়োগ, যে আমরা ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করতেছে যে আমরা কিভাবে এই জিনিসগুলো ইউজ করতে পারি। তো আশা করি আপনারা পার্ট 3 অর্থাৎ চ্যাপ্টার 7 বা ইউনিট 7 যেটাই বলি না কেন, আপনারা সবাই এই চ্যাপ্টার 7টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমি চ্যাপ্টার 7-এর পার্ট 3 আমি এখানে শেষ করছি। আশা করি আপনাদের সাথে এই চ্যাপ্টার 7 বা ইউনিট 7-এর পার্ট 4-এ আবার দেখা হবে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।